সন্তান হচ্ছে এমন একটা সম্পদ যেটা শুধু এহকালেই নয়, পরকালের জন্য খুবই উপকারী। আপনি সন্তানকে যেমনভাবে শিক্ষা দিবেন, যেটা শিখাবেন, সেটা আপনার উপরই প্রথমে বর্তিত হবে। কারণ সন্তান বাবা মার কাছ থেকেই বেশিরভাগ জিনিস শেখে। আরো পারপার্শ্বিক দিক থেকে যেগুলি শেখে, সেগুলি যতটুকু না তাদের প্রভাবিত করে, পিতামাতার কাছ থেকে যেগুলি শেখে সেইগুলি তাদের ভবিষ্যতের জন্য খুবই খুবই বেশি উপকারী। সেটা হতে পারে ব্যবহার, আচার আচরণ, শিষ্টাচার, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষকে সহযোগিতা করতে হয়, ভালো মন্দর বিচার বিশ্লেষণ, আরো অনেক কিছু যেটা মানুষ পরিবার থেকে শেখে। সেই জন্যই অনেকেই বলে পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আসলেই এটা সত্যি। স্কুলে আমাদের যেটাই শিক্ষা দিক না কেন, সেটা আসলে আমরা শিখি, কিন্তু পরিবার থেকে বাবা মার কাছ থেকে যেটা আসলে মানুষ শেখে, সেটা তো আসলে হাতে কলমে হয়ে যায়। এটা আসলে আমাদের শুধু ব্রেনেই না, হৃদয়ে গেঁথে থাকে। তাই আমার মনে হয় প্রত্যেক পিতামাতার উচিত বাচ্চার সামনে এমন কোনো আচরণ, এমন কোনো কিছু না করা যাতে তাদের উপরে খারাপ প্রভাব পড়ে। যেমন আমরা অনেকেই আছি বাচ্চা কাচ্চার সামনে অনেক আত্মীয় স্বজন, প্রতিবেশী, অনেকের ব্যাপারে খারাপ আলোচনা করি, খারাপ কথা বলি, কিন্তু বাচ্চা কাচ্চা তো এগুলি বোঝে না। তারাও তাদের মধ্যে এগুলি পুষে রাখে, মনে করে আসলেই তারা খারাপ, কিন্তু এগুলি ঠিক না। বাচ্চা কাচ্চার একজনের সাথে, যদি পিতামাতার সাথে আপনার একজনের শত্রুতা থাকে, এর মানে এই না বাচ্চা কাচ্চাকে আপনি শিখাবেন। বাচ্চা কাচ্চাকে সবসময় ভালো কিছু শেখানো উচিত। এমন ভাবে বাচ্চা কাচ্চাকে গড়ে তুলুন যে যেন এহকালে পরকালে দুই দিকে আপনি ফয়দাবান হন। সন্তান হচ্ছে সবচাইতে বড় সম্পদ, সবচাইতে উপকারী জিনিস।